শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে, কোন অনলাইনে ইতিমধ্যে এসেছে। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা মুমূর্ষ অবস্থা, ওবায়দুল কাদেরও যখন সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। বদলুক তো এমনিতেই শরীর খারাপ। এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি। আর ভয়ঙ্কর একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মারা গেছেন এবং তার সাথে ওবায়দুল কাদের সাহেবও গুরুতর অসুস্থ আছেন। আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। KTV 24 এর মাসুক ভাই একটু আগে বললেন যে শেখ হাসিনা নাকি মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অর্থাৎ উনি আইডি পরিবর্তন করে ভারতীয় সহযোগিতায় উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এক দুঃসংবাদ। কেননা আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে তারা একের পর এক দুঃসংবাদ শুনতে যাচ্ছে। একের পর এক দুঃসংবাদ আমরা আওয়ামী লীগের দেখতে পাচ্ছি। ইতিমধ্যে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সাহেবও নাকি গুরুতর অসুস্থ অবস্থা রয়েছেন। তাহলে দল কে চালাবে এবং আওয়ামী লীগ দলকে আবার নতুন করে হাল ধরবে? কে আসতে যাচ্ছে নতুন ভাবে আওয়ামী লীগকে হাল ধরার মতো ব্যক্তি? আমরা চাই না যে আওয়ামী লীগের দুঃসংবাদ আসুক, কিন্তু বিধাতার বিধান সেটাই সত্যি যে আওয়ামী লীগ একের পর এক দুঃসংবাদের মধ্যে পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের অসুস্থতাকে কেন্দ্র করে এখন গণমাধ্যমে তোলপাড়। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন সুস্থ করে দেন, এবং যদি কোনো ভুলভ্রান্তি দুনিয়াতে করে থাকে সেটার জন্য অবশ্যই শাস্তি হবে। প্রত্যেকটা অপকর্মের শাস্তি আল্লাহ